নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি। এর জন্য আমার কী কী লাগবে ওকে দেখে নিই। লাগবে আমার লাউ পাতা। লাউ পাতাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। নিয়েছি চিংড়ি মাছ, এখানে আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর লাগবে আমার সর্ষে, পাকা লঙ্কা, আর নিয়েছি নারকেল। নারকেলটার আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার সর্ষেটাকে পেস্ট করে নেব। মিক্সির বাটিতে প্রথমে দিয়ে দিলাম সর্ষে। আমি এখানে কালো সর্ষের ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা সর্ষের ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 10-15টার মতো লাল লঙ্কা। ঝালটা যে যেরকম খান সেরকম দিলেই হবে, তবে এই সব রান্না একটু ঝালের পরিমাণটা বেশি দিলে বেশি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি নারকেল, সামান্য নুন, আর দিয়ে দিলাম সামান্য হলুদ। এবার একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে দেখুন। একটা বাটিতে আমি পেস্টটা নিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দেব চিংড়ি মাছ। নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য নুন। নুনটা আমি আগেও ব্যবহার করেছি, তাই পরিমাণটা বুঝে ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে দেব খুব সামান্য চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। ভালো করে মাখানো আমার হয়ে গেছে। এবার এটাকে সাইডে সরিয়ে রাখবো। এবার পাতুলিগুলিকে বানাবো আমি। প্রথমে নিয়ে নিচ্ছি লাউ পাতা। তাতে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা চিংড়ি মাছ। পরিমাণ মতো দিতে হবে। দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। আর দিয়ে দেবো একটা লঙ্কা। দিয়ে সুন্দর করে লাউ পাতাটাকে ভাঁজ করে বেঁধে নেব। সুতো দিয়ে বেঁধে নিতে হবে। দেখুন একটা পাতুরি বাঁধা হয়ে গেছে। এইভাবে সবগুলো পাতুরি আমি তৈরি করে নেব। আমি আরেকটা পাতুরি বেঁধে দেখাচ্ছি। পরিমাণ মতো চিংড়ি মাছের মিশ্রণটা দিয়ে দিলাম। আবারও এতে সর্ষের তেল দেব। কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সুন্দর করে বেঁধে নেব। গরম ভাতের সাথে খেতে বন্ধুরা এটা দুর্ধর্ষ লাগে। যে কোনো অনুষ্ঠানে আপনারা বাড়িতে এটা তৈরি করতে পারেন। অসাধারণ স্বাদ লাগে এটার খেতে। চলে এলাম পাতুরিগুলোকে ভাজার জন্য। ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার একে একে পাতুরিগুলোকে দিয়ে দেব। একটু সময় নিয়ে এপিট ওপিট করে এগুলোকে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে দেব। অল্প আছে এগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে। অপর পিঠটা উল্টে দিচ্ছি। পাতুরিগুলো ফুলে গেছে দেখুন। এইভাবে সবগুলো পাতুরি আমি ভেজে নেব। এক ব্যাচ পাতুরি ভাজা হয়ে গেছে, বাকিগুলো আবারও ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। চলুন একটা পাতুরি আমি কেটে দেখাচ্ছি। সুতোটা কেটে নিচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর লাগে এটা কিন্তু খেতেও কিন্তু অসাধারণ লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও। ততক্ষণের জন্য ধন্যবাদ।